হরে কৃষ্ণ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ একটি লীলা করেছিলেন। তিনি একবার রাধারানীর মতো সেজেছিলেন আর কি, পুরো দেখতে লাগছিল রাধারানীরই মতো। তো তখন রাধারানীর মতো সেজে তিনি গেলেন রাধারানীর সমস্ত সখীর কাছে। তো তিনি রাধারানীর মতো সেজে তার সখীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ঠিক তখন ওই সখীগুলি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে হাসছে। তখন ভগবান ভাবছেন যে কি ব্যাপার, আমি তো এত সুন্দর রাধারানীর মতো সাজলাম, তাহলে কেন এই সমস্ত সখীরা আমাকে দেখে হাসছে? তো তখন তিনি একবার নিজেকে দেখলেন এবং তারপর ভাবছে যে হ্যাঁ, সব কিছু তো ঠিকই আছে, তাহলে আমাকে দেখে হাসছে কেন? তো তিনি রাধারানীর একটি সখীর কাছে গেলেন এবং গিয়ে বলছে, ও সখী, আমি তোমার মালকিন এসেছি, তো আমাকে নমস্কার করো। তো তখন ওই সখীটিও হাসছে আর বলছে, দেখো কৃষ্ণ, তুমি তো রাধারানীর মতো সেজেছ, তোমাকে একেবারেই আমার রাধারানীর মতোই লেগেছে। তুমি তো সেজেছ ঠিক আছে, কিন্তু তুমি কখনো রাধারানীর মতো স্বভাবের হতে পারবে না। তুমি সেজেছ ঠিকই আছে, আমাদের রাধারানী, আমাদের মালকিন, কখনো নিজেকে আমাদের মালকিন বলে মনেই করে না। আর তুমি যেই নিজের আভরণ, আভূষণ এবং নিজের সৌন্দর্যের ওপর অহংকার দেখাচ্ছ এবং আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, কখনোই এরকমভাবে আমাদের সাথে রাধারানী ব্যবহার করে না। তিনি আমাদের সাথেই থাকেন এবং এসে আমাদের আগে জড়িয়ে ধরে, আমাদের পাশ দিয়ে চলে গিয়ে আমাদের কখনো অহংকার দেখায় না। তো তুমি কখনোই আমাদের রাধারানীর মতো স্বভাব আনতে পারবে না। তুমি সেজেছ ঠিকই আছে। আর রাধারানী কখনো নিজেকে মালিক মনে করে না, নিজেকে কখনো বলে না যে আমি তোমাদের মালকিন, আমাকে নমস্কার করো, কখনোই বলে না। তো তুমি তো রাধারানীর মতো সেজেছ, কিন্তু রাধারানীর মতো স্বভাব আনতে পারবে না। তো এই লীলার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছিলেন যে রাধারানী সমস্ত কিছুর ঈশ্বরী হলেও তিনি কখনো অহংকার করে না। তবে হ্যাঁ, এর মাধ্যমে এটি বোঝায় না যে ভগবান অহংকার করে। ভগবানও কিন্তু তেনার সমস্ত কিছু উজাড় করে দেয় তেনার ভক্তের কাছে। এছাড়াও তিনিও কিন্তু তেনার ভক্তের চরণ ধৌত করেন। আমরা কত প্রমাণ পাই, আমরা কত শাস্ত্রে, কত সমস্ত লীলা দেখতে পাই, ভগবান কিভাবে নিজের ভক্তের কাছে নিজেকে পর্যন্ত উজাড় করে দেয়। তো রাধারানী এবং ভগবান, তেনারা দুজনেই সমস্ত কিছুর ঈশ্বর, কিন্তু কখনোই অহংকার কিছুই করেন না এবং ভক্তদের কাছে নিজেকে সবসময় উজাড় করে দেয়, ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু আমরা কোনো কিছুর ঈশ্বর বা মালিক না হয়েও সমস্ত কিছুকে নিয়েই নিজেকে নিজের মনে করি এবং নিজেকে মালিক মনে করি।